চার বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার সকাল থেকে নজর রাখছি আমরা যে খবরের দিকে। আমি মণিময় রয়েছে এই মুহূর্তে, আর এই মুহূর্তে আমরা অবশ্যই প্যানেল ডিসকাশনের অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করব। যদিও যেটা ট্রেন্ড প্রাথমিকভাবে আপনাদেরকে দেখাচ্ছিলাম সকাল থেকে, যে আপাততভাবে তৃতীয় রাউন্ডের গণনা চলছে, তবে দ্বিতীয় রাউন্ডের শেষ পর্যন্ত প্রত্যেকটি যে চার বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, তাতে প্রত্যেকটিতেই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এগিয়ে রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তৃতীয় রাউন্ডের যে গণনা প্রায় শেষের পথে চলছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস তারাই এই মুহূর্তে ট্রেন্ডিং। মানিকতলার দিকে নজর রাখি এই মুহূর্তে। সুপ্তি পান্ডে তার জয় আশা করছে তৃণমূল কংগ্রেস, এবং তার অ্যাসপেক্টে দাঁড়িয়ে আমরা কুণাল ঘোষ তার কিছুক্ষণ আগে এক্সপোজ দেখতে পেয়েছি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি কোন জায়গায় একটু জানবার চেষ্টা করব। তৃতীয় রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে সংখ্যায় এগিয়ে রয়েছেন সুপ্তি পান্ডে। আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো অভিরূপার থেকে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অভিরূপা, এই মুহূর্তে দাঁড়িয়ে যা ট্রেন্ড, কি কথা বলছে জানাও বিস্তারিত। দেখো, মানিকতলা উপনির্বাচনে যতই অভিযোগ আসুক না কেন, ফলাফল কিন্তু অন্য কথা বলছে। ফলাফল তৃতীয় রাউন্ডে 20 রাউন্ডের ফলাফল ঘোষণা হবে, বা 20 রাউন্ডে গণনা হবে। তার মধ্যে তৃতীয় রাউন্ডের গণনা শেষ হয়েছে, এবং এই তৃতীয় রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। দ্বিতীয় পজিশনে রয়েছেন বিজেপি, এবং থার্ড পজিশনে রয়েছে সিপিএম। এই যে একটা ব্যবধান, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে যে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি, তার ব্যবধান অনেকটা। ফলত সেই জায়গা থেকে সেই ব্যবধান আদতে কমপ্লিট করতে পারে কিনা বিজেপি, সেটা এখন অবশ্যই দেখার বিষয়। নাকি সিপিএম নিচের দিক থেকে উপরের দিকে উঠে আসে, সেটা অবশ্যই দেখার বিষয়। সেটা ফলাফলের শেষ দিকে, অর্থাৎ প্রায় গণনার শেষ পর্যায়ে পৌঁছে গেলে আমরা বুঝতে পারবো। কিন্তু এক্ষেত্রে সুপ্তি পান্ডে এই মুহূর্তে প্রথম 3 রাউন্ড শেষে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। ফলাফল এমন কথাই বলছে। প্রথমে গণনা হয়েছিল পোস্টাল ব্যালট, এবং তারপরে গণনা হচ্ছে ইভিএমের তৃতীয় রাউন্ড গণনা শেষে চতুর্থ রাউন্ড গণনা শুরু হয়েছে, এবং চতুর্থ রাউন্ড গণনার শেষে বোঝা যাবে যে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে বারবার এটা অভিযোগ উঠছিল বিরোধীদের পক্ষ থেকে যে ভোটের দিন শাসক দল কোনোভাবে নির্বাচন করতে দেয়নি, বা সেক্ষেত্রে সাধারণ মানুষ বাড়ির থেকে বেরিয়ে নির্বাচন করতে যেতে পারেনি। সে বিরোধী দলরা এই অভিযোগ করছেন, সেই অভিযোগ এখনও পর্যন্ত রয়েছে। সেটা ইলেকশন কমিশনের তদন্তের বিষয়। কিন্তু সেক্ষেত্রে এই অভিযোগ একদিকে রয়েছে, অন্যদিকে পাল্টা অভিযোগ রয়েছে শাসক দলের। তারা বলছেন যে বিরোধীরা বারবার অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে, কিন্তু সেক্ষেত্রে ফলাফল ঘোষণার দিকে আমরা নজর রাখলে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে। মানিকতলা উপনির্বাচনের ক্ষেত্রে 277টি বুথ রয়েছে। সেই বুথে প্রায় 20 রাউন্ড গণনা হবে 14টি টেবিলে, এবং সেই টেবিলের গণনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3 রাউন্ডের গণনার শেষে এখনও পর্যন্ত সুপ্তি পান্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। যার ফলে এই মুহূর্তে চিন্তার ভাঁজ পড়েছে বিরোধীদের, এই কথা বলাই বাহুল্য। তবে এখনও বেশ কয়েকটি রাউন্ড বাকি রয়েছে, যা হেরফের হতেই পারে, এই কথা অনেকেই আশা রাখছেন। তো সেক্ষেত্রে হেরফের হয় কি না এই ফলাফলে, সেটা অবশ্যই দেখার বিষয়। কিন্তু এই মানিকতলা উপনির্বাচন, যাকে ঘিরে আগে থেকেই অনেক জল্পনা কল্পনা ছিল, বহুদিন কলকাতা হাইকোর্টের মামলা ছিল, সেই হাইকোর্টের মামলার শেষ হবার পর এই নির্বাচন ঘোষণা হয়েছে, এবং এই নির্বাচন হচ্ছে। তো সেক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যে বিরোধীরা যে দাবি করছেন যে শাসক দল ধমকে চমকে নির্বাচনটা একেবারে অভিরূপা ছাপ্পার অভিযোগও তুলেছিলেন কল্যাণ চৌবে। বেশ, আপাতত অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একবার জানাই, তৃতীয় রাউন্ডের গণনার শেষে সুপ্তি পান্ডে 13,148 ভোটে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। বড় আপডেট মানিকতলা সেখান থেকে আমরা পাচ্ছি।